This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্যকে জরিমানা রাজ্যপালের অবৈধ সমাবর্তনের জন্য যা টাকা খরচ হয়েছে ফেরত দিন, এমনটাই নির্দেশ এসেছে রাজভবনের তরফ থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে অবৈধ ঘোষণা করল রাজভবন। বেনজির ঘটনা, এমন ঘটনা আগে কখনো ঘটেনি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। দায়িত্ব থেকে অপসারণের পর এবার মাসুল গুনতে হবে ভাস্কর গুপ্তকে। আমি তখনও সরকারকে সেটা পুরোপুরি জানিয়েছিলাম এবং সেটা সরকারকে জানানো আছে। মন্ত্রীর সঙ্গে কথা বলেছি যে এই নিয়ে চিন্তার কোনো কারণই নেই, উনি যা খুশি করুন না। রাজনীতি, ভোট, সংখ্যাগুরু, সংখ্যালঘু, সমীকরণ ইত্যাদি বাংলার রাজনীতিতে ইদানিং এইসব শব্দগুলো বড্ড বেশি ঘোরাফেরা করছে, আলোচিত হচ্ছে, চর্চায় আসছে। ডান বাম রাম সবাই সবার মতো করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করছেন, বোঝাতে চাইছেন। অন্যদিকে নিন্দুকেরা বলছেন যে ধর্মকে সামনে রেখে রাজনীতির একটা খেলা চলছে। প্রশ্ন হলো, সত্যি কি তাই? আচ্ছা, নেতারা যাই বলুন না কেন, আমজনতা তারা কি বিশ্বাস করছেন, তাদের এই বিষয়গুলোতে কি মত? হুগলির ভদ্রেশ্বরের ছবিটা আপনাদের দেখাবো। এই ছবি দেখলে আপনাদের মনে হবে ধর্ম নয়, কর্মই শেষ কথা। হিন্দুত্ব ভারতীয় জনতা পার্টির আদর্শ। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, একই বৃদ্ধে দুটি ফুল। বাংলায় হিন্দুরা কবে জাগবে? আজকে বলতে হচ্ছে ধর্ম 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 ধর্ম, হিন্দু 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 হিন্দু। হিন্দু সরকার হবে 26-এ। কিন্তু সুকান্ত বাবুদের হিন্দু মুসলমান ছাড়া আর কোনো সাবজেক্ট নেই পলিটিক্স করার। বাংলায় হঠাৎ করেই হিন্দু মুসলিম নিয়ে বক্তব্যের স্রোত বইছে। রাজনীতির নেতারা নানা কথা বলছেন, রাজনীতির দেওয়ালে লেখালেখিও কম হচ্ছে না। নিন্দুকেরা নিন্দা করছেন, আর আমজনতা? হিন্দু মুসলিম আমরা সবাই সমান, এটা কখনোই ভাগাভাগি করা উচিত নয়। সবাই মিলে এখানে হিন্দু মুসলিম বাঙালি উড়িয়া সবাই মিলে আমরা অনুষ্ঠান করি। আমরা ভক্তি করি বলে বাবা, তো বাবাকে সবাই ভালোবাসে। নেতাদের মতো শুধু কথায় নয়, বছরের পর বছর ধরে একই বৃন্তে দুটি কুসুমকেই মানব ধর্ম বলে মেনে চলেছেন বহু মানুষ। যেমন হুগলির ভদ্রেশ্বরে, সেখানে রয়েছে সৈয়দ শাহ পীরের মাজার, মানিক শাহ পীর বাবা ও করিম শাহের মাজার। ঢাকঢোল পিটিয়ে নয়, এইসব মাজারে নিত্য পুজোর আয়োজন করেন হিন্দু পরিবারেরা। পার্বণে একই সঙ্গে মাজারে মাথা ঠাকান হিন্দু মুসলমান সকলেই। সালটা 1967। পালপাড়ার এক মুসলিম ব্যক্তির কাছ থেকে জায়গা কিনেছিলেন শ্রীধামচন্দ্র দাস। সেই জমিতেই ছিল সৈয়দ শাহ পীরের মাজার। আজ সেই মাজারের দায়িত্বে দাস পরিবার। রক্ষণাবেক্ষণ এখন আমরাই করি। মুসলিম লোকেরা এসে, যারা মহামেডান, তারা এসে পুজো করে, অর্চনা করে। আমরা ভক্তি করি বলে বাবা, তো বাবাকে সবাই ভালোবাসে। প্রত্যেকদিন সকালবেলা দুবেলা ধূপ দেওয়া, এই ঝাড় দেওয়া, সকালবেলা উঠে জল দেওয়া, এটাই করি। লোক দেখানো নয়, ভক্তি ভরে মাজারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দাস পরিবারের একের পর এক প্রজন্ম। পীর বাবার জয় বলি, এইভাবেই পুজো দিই। সত্যনারায়ণ পুজো দিলে তাকে সত্যপীরকে যেমন ভাবে পুজো দেয় সেভাবে পুজো দেওয়া হয়। গোলাপ ফুল দিই, মাজারে চাদর দিই, মোমবাতি ধূপকাঠি। সম্প্রীতির একই ছবি হিন্দুস্তান পার্কের মানিক শাহ পীর বাবার মাজারেও। আশেপাশে সংখ্যালঘু পরিবারের বসবাস নেই, তাই মাজারের ভালো মন্দ সবই হিন্দুদের কাঁধে। মনের যদি বিশ্বাস আপনার আছে, পুজো পাঠ করেন, আর মনোকামনা করলাম যদি পূর্ণ হয়ে গেল, এসে ফুল পাতি করে দিলাম। হিন্দুরাও আসেন এখানে? এখানে হিন্দুরাও আসে আর মুসলিমরাও আসেন। সামনে এই ধরনের ঈদ আছে, ভালোই মুসলিম লোক এসে এখানে পুজো পাঠ করবে, করে আবার চলে যাবে। মাজারগুলির দেখাশোনা করেন বৃদ্ধ মৌলবী মোহাম্মদ সেলিম। জীবনের শেষ প্রান্তে এসে তার উপলব্ধি, আমরা সবাই মিলে জুলে সব অনুষ্ঠান করি। এখানে একটাও মুসলিম মানে, ওটা একটা হিন্দুস্তানি আছে, তার নাম হচ্ছে বিএন সাহ। হ্যাঁ, উনি ওটা গেটটা তৈরি করে দিয়েছেন, হ্যাঁ, বাবার নামে। জায়গাটা কিনেছে একটা বাঙালি লোক, ওনার বাড়ির মধ্যেই ও মাজার আছে। চারদিক থেকে বাড়ি আছে, ওর মাজারে জায়গা ছেড়ে দিয়েছেন। আর উনিরা ওনার ঘরের লোক পরিষ্কার করে, আমরাও গিয়ে পরিষ্কার করি। এটাই তো বাংলার সম্প্রতির চেনা ছবি।
তাই না? ভদ্রেশ্বর থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। জলপাইগুড়িতে খুনের ঘটনায় ফাঁসির সাজা। প্রেমিকার সঙ্গে সম্পর্কে আপত্তি ছিল দাদার। জলপাইগুড়ির রাজগঞ্জে আক্রোশে দাদাকে কুপিয়ে খুন করে ভাই। মৃত্যু নিশ্চিত করতে 18 বার ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। হার্ট, লিভার, কিডনি ছিন্ন ভিন্ন করে দেয় অভিযুক্ত। হত্যাকাণ্ড বিরলতম বলে ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত। ফাঁসি তো সাধারণত রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে হয়, এই ক্ষেত্রে তাহলে কি ব্যতিক্রম ছিল? কেসটাও রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস, কারণ আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় প্রকাশ্য দিবালোকে সকাল 8:30টার সময় জনসাধারণের সামনে যেভাবে ব্রুটালি ওকে মার্ডার করা হয়েছে শঙ্কর দাসকে, এর থেকে কম সাজাটা নিশ্চয়ই তার প্রাপ্য নয়। এদের সম্পর্কে কি ছিল? এরা সম্পর্কে মামাতো পিসাতো ভাই ছিল।